আসসালামু আলাইকুম। তোমরা চুম্বক সম্পর্কে পড়েছো এতদিন? আজ পড়বে তড়িৎ চুম্বক সম্পর্কে। অর্থাৎ তড়িৎ চুম্বক কি, কিভাবে এটাকে তৈরি করা যায়, আমরা ঘরে করতে পারবো কিনা, বা কিভাবে এই তড়িৎ চুম্বকের শক্তিটা বাড়ানো যায়, সর্বোপরি কি কাজে লাগে এই যে তড়িৎ চুম্বক আমরা পড়বো বা তড়িৎ চুম্বক সম্পর্কে জানবো, এটা আমাদের কি কাজে লাগে। ঠিক আছে, সেগুলোই আজকে আলোচনা করব। আচ্ছা, তো শুরু করি। তড়িৎ চুম্বক তড়িৎ চুম্বক কথাটা থেকে বুঝতে পারছো যে তড়িৎ চুম্বক সেটা যেটা হবে সেটা নিশ্চয়ই তার সঙ্গে তড়িতের কোনো সংযোগ রয়েছে, তাই না? তড়িৎ চুম্বক এই কথাটা থেকেই তোমরা বুঝতে পারছো যে যে চুম্বকটা রয়েছে তার সঙ্গে তড়িতের কোনো না কোনো ভাবে যোগাযোগ রয়েছে। হুম তো এই যে কোনো একটা, ধরো মনে করো কোনো একটা লোহা নিয়েছি, ঠিক আছে? কি নিয়েছি? কোনো একটা লোহা বা লোহার পেরেক এই টাইপের কিছু একটা নিয়েছি। তো সেই লোহার পেরেকের মধ্যে যদি কিছুটা কয়েকটা তার এরকম কুণ্ডলীর মতো জড়িয়ে এর সঙ্গে যদি ব্যাটারি যোগ করে দেওয়া হয়, ঠিক আছে, এর সঙ্গে ব্যাটারি যোগ করে দেওয়া হয়, তাহলে দেখা যায় এই লোহাটা চুম্বকে পরিণত হয়েছে। ঠিক আছে, লোহাটা চুম্বকে পরিণত হচ্ছে। তাহলে ছিল লোহা, হয়ে গেল কি চুম্বক। আবার যদি দেখা যায় যে তারটা একটা দিক যদি সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়, তাহলে লোহাটা আবার আগের মতো লোহা। আবার যদি এটা জুড়ে দেওয়া হয় তাহলে সেটা আবার চুম্বক হয়ে যাচ্ছে। ঠিক আছে, এর ডিটেলস ব্যাখ্যা, ডিটেলস পরীক্ষা আমি বলছি একটু পরে। তো এই যে দেখো লোহাটা চুম্বকে পরিণত হয়ে যাচ্ছে, কিসের জন্য? যখন তড়িৎ প্রবাহিত হচ্ছে এর মধ্যে দিয়ে, যখন তড়িৎ প্রবাহ হচ্ছে তখন লোহাটাই চুম্বকে পরিণত হয়ে যাচ্ছে। এই ঘটনা, এই চুম্বকটাকে বলা হয় তড়িৎ চুম্বক। ঠিক আছে, এটাকে বলা হয় তড়িৎ চুম্বক। অর্থাৎ তড়িৎ প্রবাহের ফলে যখন কোনো চৌম্বক পদার্থ, লোহা কি পদার্থ? চৌম্বক পদার্থ। চৌম্বক পদার্থ, সেই চৌম্বক পদার্থটা কিসে পরিণত হচ্ছে? চুম্বকে পরিণত হচ্ছে। এটাকে বলা হয় তড়িৎ চুম্বক। ঠিক আছে, যখনই কোনো বস্তুর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হয়, মনে রাখবে দুটো ঘটনা ঘটে। ঠিক আছে, কটা ঘটনা ঘটে? দুটো ঘটনা ঘটে, বা বলতে পারো দুটো ঘটনা ঘটতে পারে। দুটো ঘটনা ঘটে বলতে দুটো ঘটনা ঘটতে পারে। এক, তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হয়, যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে সেখানে তাপ উৎপন্ন হয়, সেটাকে আমরা কি বলি? তড়িৎ প্রবাহের তাপীয় ফল। কি বলা হয়? তড়িৎ প্রবাহের তাপীয় ফল। তোমরা দেখেছো কখনো যে তড়িৎ প্রবাহ হচ্ছে আর তার ফলে তাপ উৎপন্ন হচ্ছে? দেখেছো কোনো কোথাও বাড়ি ঘরে বা বাইরে কোথাও বা রাস্তায়? দেখেছো কোথাও যে তড়িৎ প্রবাহ হচ্ছে আর তাপ উৎপন্ন হচ্ছে? তার প্রত্যক্ষ প্রমাণ মনে পড়ছে না? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই দেখেছো। কোথায় বলো তো? আমরা যে ইস্ত্রি করি, জামা ইস্ত্রি করি না, আয়রন করি, যেটাকে বলে আয়রন করা, সেই ইস্ত্রির মধ্যে কি ব্যবহার হয়? এই প্রণালীটাকে কাজে লাগানো হয়, এই পদ্ধতিটাকে কাজে লাগানো হয়। তড়িৎ প্রবাহ হয়, ইস্ত্রির মধ্যে একটা কুণ্ডলী থাকে, কুণ্ডলী আকারে তার থাকে, যেটা বলে নাইক্রোমের তার। সেই তারটার মধ্যে দিয়ে যখনই তড়িৎ প্রবাহ হয় তখন সেটা গরম হয়ে ওঠে, এবং আমাদের ইস্ত্রি করতে সুবিধা হয়।
তাহলে তড়িৎ প্রবাহ হচ্ছে, আর তার ফলে তাপ উৎপন্ন হচ্ছে, সেই জন্য হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল, অর্থাৎ তাপ উৎপন্ন হচ্ছে ফলস্বরূপ। ঠিক আছে। আর একটা কি ঘটনা ঘটতে পারে, যে তড়িৎ প্রবাহের ফলে সেখানে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়। ঠিক আছে। চুম্বক ক্ষেত্রটা কি? চুম্বক ক্ষেত্র হচ্ছে একটা চুম্বকের চারপাশে যতটা অঞ্চল জুড়ে চুম্বকটা আকর্ষণ বা বিকর্ষণ কাজ করে, সেই ক্ষেত্রটাকে বলা হয় চুম্বক ক্ষেত্র। অর্থাৎ একটা চুম্বকের পাশে যতটা অঞ্চল জুড়ে তোমার একটা লোহাকে রাখলে, একটা চুম্বক ধরো, এই চুম্বকের চারপাশে যে জায়গাটার মধ্যে পর্যন্ত লোহা রাখলে সেটা চুম্বক দ্বারা আকৃষ্ট হতে পারে, সেই অঞ্চলটাকে বলা হয় বা সেই ক্ষেত্রটাকে বলা হয় চুম্বক ক্ষেত্র। ঠিক আছে। তাহলে তড়িৎ প্রবাহের ফলে এই চুম্বক ক্ষেত্রেরও সৃষ্টি হয়, সেটা বলা হয় তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল। তড়িৎ প্রবাহ হলে কি তৈরি হচ্ছে? চুম্বক ক্ষেত্র বা চুম্বক তৈরি হচ্ছে, সেই জন্য বলা হয় তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল। তড়িৎ প্রবাহের ফলে দুটো ঘটনা ঘটতে পারে, একটা হচ্ছে তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হতে পারে, আর একটা কি, তড়িৎ প্রবাহের ফলে এই চুম্বক ক্ষেত্র তৈরি হতে পারে। আমরা আলোচনা করব এই দ্বিতীয়টাকে নিয়ে, প্রথমটাকে নিয়ে আজকে নয়। ঠিক আছে। ওর ডিটেলস আছে, এক নম্বরটার ডিটেলস রয়েছে, সেটা পরে বলবো, পরের ভিডিওতে। আজকে আমরা শুধু 2 নম্বরটা নিয়ে আলোচনা করবো, তড়িৎ প্রবাহের ফলে কিভাবে চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে। আচ্ছা, তোমরা বলো তো যে চুম্বক ক্ষেত্র যে তৈরি হয়েছে, আমরা কি করে বুঝবো যে এখানে চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে? মনে করো একটা চুম্বক রয়েছে, একটা দণ্ড চুম্বক রয়েছে, কিভাবে বুঝবো যে চারপাশে কতটা অঞ্চল জুড়ে চুম্বক ক্ষেত্র রয়েছে? যদি এর চারপাশে একটা লোহার পেরেককে রেখে দেওয়া হলো, আর সেই পেরেকটা দেখা গেল যে এরকম ছুটে আছে চুম্বকের দিকে, তাহলে অবশ্যই সেখানে চুম্বক ক্ষেত্র রয়েছে, তাই তো? আকর্ষণ করছে যেহেতু, আমরা কি বলছি চুম্বক ক্ষেত্র কোনটা? যেখানে আকর্ষণ ক্ষমতা কাজ করে, চুম্বকের চারপাশে যতটা অঞ্চল জুড়ে চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা কাজ করে, সেটাকে বলছে চুম্বক ক্ষেত্র। ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারবো, যদি একটা লোহাকে রাখি তাহলে লোহাটা চুম্বক দ্বারা আকৃষ্ট হবে, বা যদি ওই চুম্বকটার কাছে অন্য একটা চুম্বক নিয়ে আসা হয়, ধর একটা চুম্বক শলাকা, এরকম দেখতে চুম্বক শলাকাটা তোমাদের আগে দেখিয়েছি আমি ছবি এঁকে, এরকম দেখতে চুম্বক শলাকা। চুম্বক শলাকাটা, এটা মনে করো উত্তর মেরু, আর এটা মনে করো দক্ষিণ মেরু। এই চুম্বক শলাকাটাকে যদি ধরে এর কাছে নিয়ে যাওয়া হয়, এর একটা উত্তর মেরু দক্ষিণ মেরু রয়েছে, চুম্বক শলাকাটাকে যদি ধরে এর কাছে নিয়ে যাওয়া হয়, উত্তর মেরুটার কাছে যদি উত্তর মেরু নিয়ে যাওয়া হয়, তাহলে সেটা বিকর্ষণ করবে, আর দক্ষিণ মেরুর কাছে দক্ষিণ মেরু নিয়ে গেলে বিকর্ষণ করবে। আর যদি উত্তর মেরুটার কাছে এর দক্ষিণ মেরুটাকে এরকম ভাবে নিয়ে যাওয়া হয়, তাহলে আকর্ষণ করবে, সমমেরু বিকর্ষণ করবে আর বিপরীত মেরু আকর্ষণ করবে। তাহলে আমরা বুঝতে পারবো যে ওর চারপাশে একটা চুম্বক ক্ষেত্র রয়েছে। যদি এই চুম্বকটা নিয়ে যাচ্ছে, আকর্ষণ হচ্ছে না, বিকর্ষণ হচ্ছে না, তাহলে আমরা কি বুঝবো? যে ওখানে কোনো চুম্বক ক্ষেত্র নেই। ঠিক আছে। অর্থাৎ চুম্বক থাকলে তার পাশে চুম্বক ক্ষেত্র তৈরি হবেই, কিন্তু যদি চুম্বক না থাকে তাহলে তার চারপাশে চুম্বক ক্ষেত্র তৈরি হওয়ার প্রশ্নই ওঠে না। ঠিক আছে। এটা বারবার বলছি, এই কনসেপ্টের উপর ভিত্তি করেই আমরা পরের কথাগুলো বলবো। ঠিক আছে। তো তড়িৎ প্রবাহের ফলে যে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়, হ্যাঁ, সেই সম্পর্কিত একটা পরীক্ষা রয়েছে। পরীক্ষার জন্য কি উপকরণ লাগবে তার জন্য আগে ছবিটা এঁকে দিই। যে ছবিটা আমি প্রথমেই বলেছিলাম, যে একটা পেরেক নাও, সেই পেরেকটার উপরে
একটা অন্তরিত তামার তার। অন্তরিত তামার তার বলতে যে তামার তারটার উপরে ওই প্লাস্টিকটা জড়ানো আছে, ঠিক আছে, কিন্তু যেগুলো একবার খোলা, উপরের প্লাস্টিকটা নেই যে তারে, সেই তার নয়, অন্তরিত অর্থাৎ যেটাকে প্লাস্টিক দিয়ে মোড়া আছে, সেরকম তামার তারকে এর উপরে এভাবে জড়িয়ে দিতে হবে, ঠিক আছে। এর একটা প্রান্ত, এই তারের একটা প্রান্ত রয়েছে, এই প্রান্তটার সাথে কতগুলো ব্যাটারি যোগ করে দিতে হবে। কি দিতে হবে? ব্যাটারি। ঠিক আছে, মনে করেন এখানে 3টে ব্যাটারি দিলাম। কতগুলো ব্যাটারি পরপর লাগানো আছে দেখতে পাচ্ছি, টাচে রয়েছে তারা। তার একটা প্রান্তের সঙ্গে আমি ওই তারটার একটা প্রান্ত যোগ করে দিলাম, আর এই যে এই অপর প্রান্তটার সঙ্গে একটা সুইচ দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে একটা সুইচ রয়েছে, কি তারের অপর প্রান্তটা এই সুইচটার সঙ্গে যোগ করা আছে, ঠিক আছে। আচ্ছা, এই সুইচটাকে এইভাবে দেওয়া হচ্ছে, আমি বলবো যে আমি যে অন্যভাবে দিচ্ছি সেইটা তোমাদের আশা করছি বেশি হেল্পফুল হবে। মনে করো এই তারটার একটা প্রান্ত, এটা হচ্ছে সুইচটা, ঠিক আছে, ভালো করে দেখবে, এটা হচ্ছে সুইচটা, আর এটা হচ্ছে এই তারটার অন্য প্রান্ত। যখনই এই তার দুটো, এই যে এই তারটা যখনই তার দুটো পরস্পর, এই যে এখন দেখতে পাচ্ছ তোমরা একটু ফাঁকা রয়েছে দুটো তারের মাঝখানে, দেখা যাচ্ছে এইটা, এই ফাঁকা আছে মানে এটা এখন সুইচ অফ করা আছে, ঠিক আছে। যখনই এটাকে এরকম জুড়ে দেওয়া হবে, এটাকে এরকম, এটা সুইচটাকে এরকম এর উপর সঙ্গে জুড়ে দেওয়া হবে, এর সঙ্গে জুড়ে দেওয়া হবে, তখন দেখো পুরোটা কমপ্লিট হয়ে গেল পুরো বর্তনীটা। তার মানে কি সুইচটা অন করা হলো, ঠিক আছে। তাহলে ফাঁক আছে এটা মানে কি বলবো, এটা মানে বুঝছি যে সুইচ অফ আছে, আর যখনই জুড়ে দেওয়া হবে তখন অন হয়ে যাবে। এই পেরেকটাকে একটা স্ট্যান্ডের সাহায্যে দাঁড় করে দেওয়া হয়েছে, হ্যাঁ, স্ট্যান্ডের সাহায্যে পেরেকটাকে দাঁড় করে দেওয়া হয়েছে। এই স্ট্যান্ডটা অন্তরিত, না হলে এর মধ্যে কারেন্ট চলে যাবে, হ্যাঁ, তো এটা অন্তরিত ধরে নেবে, এর মধ্যে দিয়ে স্ট্যান্ডের মধ্যে দিয়ে কারেন্ট যেতে পারবে না, ঠিক আছে। তাহলে আমার পরীক্ষার জন্য উপকরণ কি কি লাগছে? একটা পেরেক, লোহার পেরেক, একটা অন্তরিত তামার তার, কিছু ব্যাটারি, একটা সুইচ, স্ট্যান্ড, আর কি লাগছে, আর পরীক্ষা করার জন্য একটা চুম্বক শলাকা, ঠিক আছে। তাহলে আমার কটা জিনিস লাগছে দেখতে পাচ্ছ, এখানে একটা পেরেক লাগছে, একটা অন্তরিত তামার তার লাগছে, স্ট্যান্ড লাগছে, ব্যাটারি লাগছে, সুইচ লাগছে, আর কি বললাম, পরীক্ষার জন্য একটা চুম্বক শলাকা, ঠিক আছে। এবার একটা চুম্বক শলাকা আমি নিয়ে রাখলাম। চুম্বক শলাকার ব্ল্যাক করা আছে, এটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু, ঠিক আছে। তার মানে এটা উত্তর মেরু আর এটা দক্ষিণ মেরু, ওকে। আচ্ছা, তো এখন এই অবস্থায় যখন এর মধ্যে তুই, আচ্ছা এবার পরীক্ষা এবং পর্যবেক্ষণ, কি পরীক্ষা করছি এবং কি দেখছি সেটা দেখবো। এখন এই অবস্থায় যখন বর্তনী খোলা রয়েছে, দেখো
এখন সুইচ অফ রয়েছে, তার মানে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে না। এই অবস্থায় আমি চুম্বক শলাকাটাকে একবার এর কাছে নিয়ে এলাম, এই চুম্বক শলাকার উত্তর মেরুটাকে এর কাছে নিয়ে এলাম, এপাশ ওপাশ সব ঘুরিয়ে ঘুরে দেখলাম কিছুই হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা বলো তো, কিছুই হচ্ছে না, বলো তো যদি এর কাছে কোনো চুম্বক থাকতো, এই চুম্বক শলাকাটার কাছে যদি আর একটা আমি চুম্বক এরকম নিয়ে আসতাম, ঠিক আছে, চুম্বক শলাকার কাছে যদি আর একটা চুম্বক নিয়ে আসতাম, তাহলে চুম্বক শলাকাটা তাকে আকর্ষণ করতো কি করতো না? আকর্ষণ বা বিকর্ষণ কিছু তো একটা করতো। তার মানে চুম্বক শলাকাটা এরকম নড়ে উঠতো একবার, যদি ওর কাছাকাছি কোনো চুম্বক থাকতো, তাই না? যদি চুম্বক শলাকাটার কাছাকাছি কোনো চুম্বক থাকতো, তাহলে চুম্বক শলাকাটা অবশ্যই আকর্ষণ বা বিকর্ষণের জন্য একবার নড়ে উঠতো এরকম ভাবে। কিন্তু দেখা গেল যে চুম্বক শলাকাটাকে আমি যেভাবে এনেছিলাম সেরকম স্থির অবস্থাতেই আছে, একটুও নড়াচড়া করলো না। তার মানে কি, এখানে কোনো চুম্বক নেই, আর না তো কোনো চুম্বক ক্ষেত্র রয়েছে। চুম্বক থাকলে চুম্বক ক্ষেত্র থাকবে, আর চুম্বক না থাকলে চুম্বক ক্ষেত্রের কোনো প্রশ্ন ওঠে না। এই অবস্থায় আমি কি করলাম, এবার বর্তনীটা যোগ করে দিলাম, অর্থাৎ সুইচটা অন করে দিলাম। যখনই অন করবো এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে, যাবে কি যাবে না? সুইচটা অন করলেই কি যাবে, কারেন্ট যাবে। এর মধ্যে দিয়ে তাহলে কারেন্ট যাচ্ছে। কিছুক্ষণ আমি কারেন্ট যেতে দিলাম। কারেন্ট কিছুক্ষণ যেতে দেওয়ার পরে এইবার আমি চুম্বক শলাকাটার উত্তর মেরুটাকে এর কাছে আস্তে আস্তে নিয়ে এলাম। দেখলাম বিক্ষেপ হচ্ছে, এরকম নড়ছে। ঠিক আছে, অর্থাৎ আকর্ষণ বা বিকর্ষণের জন্য চুম্বক শলাকার উত্তর মেরু নড়ছে। এই প্রান্তে যদি আকর্ষণের জন্য নড়ে, তাহলে এই প্রান্তে বিকর্ষণের জন্য নড়ছে। আমি কি করলাম, সঙ্গে সঙ্গে আবার সুইচটা অফ করে দিলাম। সুইচটা অফ করার সাথে সাথে দেখা যাচ্ছে যে চুম্বক শলাকাটা আবার স্থির হয়ে গেল। আমি আবার সুইচটা অন করে দিলাম। সুইচ আমার হাতের কাছে থাকবে। সুইচটা অন করলাম। সুইচ অন করার সাথে সাথে যখন আবার চুম্বক শলাকাকে এর কাছে লোহার পেরেকের কাছে নিয়ে যাচ্ছি, দেখছি বিক্ষেপ হচ্ছে। আবার সুইচ অফ করে দিলাম, আবার চুম্বক শলাকা স্থির। তার মানে আমার পরীক্ষা কি দেখতে পাচ্ছি আমরা, যে আমি যখনই সুইচটা অন করে চুম্বক শলাকাটাকে লোহার পেরেকের কাছে নিয়ে যাচ্ছি, তখনই কি হচ্ছে বলো, চুম্বক শলাকার বিক্ষেপ ঘটছে। আর যখন সুইচ অফ রাখা অবস্থায় পেরেকটার কাছে চুম্বক শলাকা নিয়ে যাচ্ছি, তখন কোনো রকম বিক্ষেপ হচ্ছে না। এটা থেকে কি সিদ্ধান্ত আসা যায়, কখন চুম্বক শলাকার বিক্ষেপ হয়? যদি তার কাছাকাছি কোনো একটা চুম্বক ক্ষেত্র থাকে, তাই তো? যদি এর কাছাকাছি কোনো একটা চুম্বক ক্ষেত্র থাকে, তাহলে চুম্বক শলাকার বিক্ষেপ ঘটবে। হয়েছে কি হয়নি? তার মানে যখনই এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, তখনই এইখানে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, যার ফলে চুম্বক শলাকাটা নিয়ে গেলেই বিক্ষেপিত হচ্ছে। আবার সুইচ অফ করলেই ওই চুম্বক ক্ষেত্রটা নিজে থেকেই অদৃশ্য হয়ে যাচ্ছে বা বিলীন হয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। আবার যখন সুইচ অন করা হচ্ছে, তখন আবার চুম্বক শলাকার তখন আবার এখানে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, যার ফলে চুম্বক শলাকা বিক্ষেপিত হচ্ছে। বুঝেছি? তাহলে এটা থেকে আমি কি সিদ্ধান্ত আসতে পারছি, যে যখন কোনো যখন কোনো চুম্বক পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হয়, বা চৌম্বক পদার্থকে অন্তরিত তামার তার দিয়ে জড়ানো থাকলে সেই তার মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহ হয়, তাহলে ওই অংশে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়। ঠিক আছে, এটা চুম্বক ক্ষেত্র যে তৈরি হয় তার পরীক্ষা এবং তার প্রমাণ। তাহলে আমরা এটাই কি দেখলাম, যে যখন কোনো পরিবাহীর মধ্যে দিয়ে বা যখন কোনো চৌম্বক পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, তখন তার চারপাশে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়। ঠিক আছে, তার পরীক্ষা, তার পর্যবেক্ষণ,
তার সিদ্ধান্ত, তার উপকরণ দেখলাম। ঠিক আছে, কিসের এটা? কোশ্চেনটা কি ছিল? যে তড়িৎ প্রবাহের ফলে চুম্বক ক্ষেত্র তৈরি হয়, হয়েছে? অর্থাৎ তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফলটা দেখলাম। এবার দেখবো যে তড়িৎ প্রবাহের ফলে চুম্বক ক্ষেত্র যখন তৈরি হচ্ছে তাহলে নিশ্চয়ই চুম্বক তৈরি হচ্ছে। এখানে একটা চুম্বকও যে তৈরি হয় সেটার পরীক্ষাটা আবার দেখবো। একই জিনিস, একই উপকরণ, একই পরীক্ষা, শুধু সিদ্ধান্ত যখন তুমি পরীক্ষাটা করবে চুম্বক শলাকার বদলে তুমি আর একটা জিনিস নিতে পারো। ঠিক আছে, কি নিতে পারো? চুম্বক শলাকার বদলে তুমি কয়েকটা পেরেক নিতে পারো, ছোট ছোট যে সেই জামাটা পিনগুলো দেখেছো, জামাটা পিনগুলো হয়, সেই পিনগুলো নিয়ে পরীক্ষা করছো। তাহলে আমার উপকরণ একই, একই রকমভাবে আমার বর্তনী সাজানো হয়েছে, সব সুইচ টুইচ একই রয়েছে। এবার কি হচ্ছে, যখন সুইচ অফ রয়েছে তখন আমি ওই পিনগুলোকে এর কাছে নিয়ে গেলাম, এই লোহাটার কাছে, দেখলাম কিছুই হচ্ছে না। এবার সুইচটা অন করে দিলাম। সুইচ অন করলে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হবে। কিছুক্ষণ তড়িৎ প্রবাহ হতে দেওয়ার পর যখন যদি পিনগুলোকে নিয়ে আসা এর কাছে, তাহলে দেখা যাবে পিনগুলো আটকে যাচ্ছে, এরকম করে আটকে যাচ্ছে পিনগুলো। এখন প্রশ্ন হচ্ছে যে কেন আটকে যাচ্ছে? এবার সুইচটা অফ করে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে পিনগুলো খসে মাটিতে পড়ে যাবে। সুইচ অফ করে দিলে কি হবে? পিনগুলো আর আটকে থাকবে না, মাটিতে পড়ে যাবে। আবার যদি অন করে দেওয়া হয় তখন আবার পিন নিয়ে গেলে আবার সেগুলো আটকে যাবে। তাহলে এটা থেকে আমরা কি সিদ্ধান্ত আসতে পারি? যে দেখো ভালো করে খেয়াল করে, যে যখন সুইচ অন হচ্ছে শুধুমাত্র তখনই পিনগুলো আটকে যাচ্ছে লোহার গায়ে। তাহলে লোহার পিন লোহার গায়ে কখন আটকায়? যদি সেই লোহাটা চুম্বক হয় তখনই, তাই তো? লোহার পিন বা লোহার পেরেক কখন অন্য একটা লোহার গায়ে আটকায়? যদি সেই লোহাটা চুম্বক হয়। তার মানে এটা থেকে আমরা দেখতে পাচ্ছি যখনই সুইচ অন করা হচ্ছে, অর্থাৎ যখনই এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে লোহাটার মধ্যে দিয়ে, তখনই এই লোহাটা কিসে পরিণত হচ্ছে? চুম্বকে পরিণত হচ্ছে। আবার সুইচটা অফ করে দিলে এই লোহাটা আবার তার আগের মতোই লোহা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে লোহা তৈরি লোহাটা চুম্বকে পরিণত হচ্ছে, এটা কিন্তু সাময়িক, এটা কিন্তু চিরস্থায়ী নয় যে একবার লোহাটা একবার যদি চুম্বকে পরিণত হয়ে যায় তাহলে সেই চুম্বকই রয়ে যাবে, এরকম কোনো ব্যাপার না। ঠিক আছে, তাহলে এই যে লোহাটা চুম্বকে পরিণত হচ্ছে এটা হচ্ছে সাময়িক, এই চুম্বকটাকে বলা হয় তড়িৎ চুম্বক। ঠিক আছে, তাহলে তড়িৎ প্রবাহের ফলে যে কিভাবে তড়িৎ চুম্বক তৈরি হয় তার পরীক্ষা এটা, এই যে পিন দিয়ে পরীক্ষা, এটা হচ্ছে তড়িৎ প্রবাহের ফলে যে চুম্বক উৎপন্ন হয় তার পরীক্ষা। ঠিক আছে, চুম্বক শলাকাটা দিয়ে যেটা বললাম সেটা চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে তার পরীক্ষা। ওটা তুমি যদি বলে যে ম্যাম ওটা যদি আমি বলি তড়িৎ প্রবাহের ফলে চুম্বক তৈরি হয় তার পরীক্ষা, সেটাও হবে, অসুবিধা নেই কিছু। ভাষাগুলো একটু ঠিকঠাক করে বলবে। তবে পিন দিয়ে বললে এটা তুমি খুব ভালো করে ব্যাখ্যা করতে পারবে, ওই জন্য পিন দিয়ে আমি বলে দিলাম, লোহার পিন দিয়ে বা লোহার পেরেক দিয়ে। ঠিক আছে, আচ্ছা তাহলে তড়িৎ চুম্বক কাকে বলে? যখন তড়িৎ প্রবাহের কোনো চুম্বক পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ, চুম্বক পদার্থের গায়ে অন্তরিত তামার তার জড়িয়ে তার মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহ হয় তাহলে ওই চুম্বক পদার্থটা সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়, এই চুম্বককে বলা হয় তড়িৎ চুম্বক। আচ্ছা, তড়িৎ চুম্বকের কোথায় কোথায় ব্যবহার করা হয়? তড়িৎ চুম্বক ব্যবহার করা হয় কলকারখানায় বিভিন্ন লোহার ভারী ভারী যন্ত্রপাতিকে বা ভারী জিনিসপত্রকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। ঠিক আছে, বিভিন্ন ইঞ্জিনের ডায়নামোতে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। তারপর চোখে যদি লোহার গুঁড়ো পড়ে যায় তাহলে সেই সূক্ষ্ম লোহার গুঁড়োকে বের করতে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। আর কোথায় ব্যবহার করা যায়? আর ব্যবহার করা যায় এটিএম কার্ড, ওদের যে একটা স্ট্রিপ থাকে দেখবে, ওই স্ট্রিপে ব্যবহার করা হয়। ইলেকট্রিক কলিং বেল যেগুলো রয়েছে, ঠিক আছে, বাইরে যে কলিং বেলগুলো থাকে সেই কলিং বেলে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। ঠিক আছে, এইসব জায়গায় তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। এবার তড়িৎ চুম্বকের শক্তি কীভাবে বাড়তে পারে? তড়িৎ চুম্বকের শক্তি বিভিন্নভাবে বাড়তে পারে। এই যে ধরো এই যে তিনটে ব্যাটারি নিয়েছি, এই তিনটে ব্যাটারির পরিবর্তে যদি আমি দুটো ব্যাটারি নিই তাহলে নিশ্চয়ই ভালো তড়িৎ চুম্বক তৈরি হবে না, কিন্তু তিনটে ব্যাটারির বদলে যদি আমি
6টা ব্যাটারি নেই, তাহলে এর মধ্যে দিয়ে বেশি তড়িৎ প্রবাহ হবে আর আরো ভালো তড়িৎচুম্বক তৈরি হবে। অর্থাৎ কাছে নিয়ে গেলেই, এই পিনটা যদি কাছে নিয়ে যাওয়া হয়, একটু কাছে নিয়ে গেলেই সঙ্গে সঙ্গে আকর্ষণ করে নেবে, একটু দূর থেকে আকর্ষণ করে নেবে। আর যদি দুটো ব্যাটারি, তাহলে একবারে কাছে নিয়ে যাব, তখন আকর্ষণ করবে। বুঝতে পারলে? তাহলে যদি আমি ব্যাটারির সংখ্যা বাড়িয়ে দিই বা যদি আমি তড়িৎ প্রবাহের মাত্রাটা বাড়িয়ে দিই, তাহলে শক্তিশালী তড়িৎচুম্বক পাওয়া যাবে। যদি এই যে তার জড়ানো হয়েছে, এই তারটা যদি এইভাবে না জড়িয়ে যদি আরো ঘন করে জড়ানো হয়, অর্থাৎ তারটা দেখো এরকম 4টে পাক দেওয়া হয়েছে, যদি এরকম ফাঁকা ফাঁকা পাক না দিয়ে এখানে খুব ঘন করে যদি পাক দেওয়া হয়, এরকম ভাবে যদি পাক দেওয়া হয়, অর্থাৎ দেখো 4টে পাকের বদলে যদি এরকম 10টা পাক দেওয়া হয়, তাহলে যে তড়িৎচুম্বকটা পাওয়া যায় সেই তড়িৎচুম্বক আরো শক্তিশালী হয়। ঠিক আছে? অর্থাৎ যদি তারের পাক সংখ্যা বাড়ানো যায়, তাহলে দেখো এইটুকুনের মধ্যেই 4টে পাক ছিল, এখন সেই অংশটুকুর মধ্যে কটা পাক আছে? 10টা পাক রয়েছে। বোঝা যাচ্ছে? 10টা পাক আবার এইখান থেকে এই পর্যন্ত না, এই মাথা থেকে ও মাথা পর্যন্ত 10টা পাক না, ওইটুকানো অংশের মধ্যে যদি 10টা পাক দেওয়া হয়, বা যদি আরো ঘন করে আরো বাড়ানো যায়, ঠিক আছে, ওইটুকানো অংশের মধ্যে যদি 20টা 25টা 26টা যদি এরকম পাক দেওয়া যায়, তাহলে দেখা যায় আরো শক্তিশালী তড়িৎচুম্বক তৈরি হচ্ছে। যদি এই যে লোহার পেরেকটা নেওয়া হয়েছে, সেই লোহার পেরেকটা যদি আরো শক্তিশালী হয়, আরো ভালো হয়, যেমন কাঁচা লোহা, ঠিক আছে, সেই কাঁচা লোহা যদি ব্যবহার করা যায়, তাহলে আরো শক্তিশালী তড়িৎচুম্বক তৈরি হয়। বা যদি ইউ আকৃতি, যাকে বলে অশ্বক্ষর আকৃতির চুম্বক, ওটা, ঠিক আছে, তাহলে তড়িৎচুম্বকের শক্তি কিভাবে বাড়ানো যেতে পারে? যদি ব্যাটের সংখ্যা বাড়ানো হয় বা যদি তড়িৎ প্রবাহের মাত্রা বাড়ানো যায়, তাহলে শক্তিশালী তড়িৎচুম্বক তৈরি হয় বা তড়িৎচুম্বকের শক্তি বাড়ে। তড়িৎচুম্বকের শক্তি বাড়বে যদি তারের পাক সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়, তাহলে তড়িৎচুম্বকের শক্তি বাড়ে। আর কোথায় শক্তি বাড়ে? আর বাড়ে যদি আরো শক্তিশালী চৌম্বক পদার্থ ব্যবহার করা হয়, তাহলে তড়িৎচুম্বকের শক্তি বাড়ে। ঠিক আছে? এই তড়িৎচুম্বক তোমরাও বাড়িতে তৈরি করতে পারবে। যে যা যা বললাম, কি কি লাগছে আমার, এই একটা লোহার পেরেক লাগছে, কিছু তার লাগছে, কটা ব্যাটারি লাগছে, একটা সুইচ লাগছে, আর এই জামাটা পিন লাগছে। এগুলো সবার বাড়িতেই রয়েছে। তোমরা যদি চাও, ইচ্ছা করো, তাহলে তোমরাও বাড়িতে তৈরি করতে পারো। ঠিক আছে? অল দ্য বেস্ট, তৈরি করবে তোমরা নিজেরা। আর আশা করি তোমরা সবাই বুঝেছো আজকে কি বললাম, তড়িৎচুম্বক কাকে বলে, তড়িৎচুম্বক কিভাবে তৈরি করা হয়, তড়িৎ প্রবাহের ফলে যে চুম্বক ক্ষেত্র তৈরি হয় তার পরীক্ষা, তড়িৎচুম্বক তৈরি করার পরীক্ষা হলো, এবং তোমরা বাড়িতেও করবে আশা রাখি। তড়িৎচুম্বকের ব্যবহার দেখলাম এবং দেখলাম তড়িৎচুম্বক তার শক্তি কিভাবে বাড়ানো যায়। ঠিক আছে? তাহলে তোমরা বাড়িতে সবাই তড়িৎচুম্বক তৈরি করার চেষ্টা করবে। আশা করি পারবে যারা চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।